গোপালগঞ্জ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। মাসিক ক্ষতি 10 থেকে 15 লাখ ডলার, ভারতের নিষেধাজ্ঞায় বিপন্ন পাবনার হোশিয়ারি শিল্প। এবং সর্বশেষ জানাবো সরকারি প্রকল্পে মাটি লুট, হুমকিতে গ্রাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামীকাল দুপুরে 3 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। আবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। গতকাল গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরুতে 144 ধারা জারি করা হয়, পরে আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ফেব্রুয়ারি মাসে যেন জাতীয় সংসদ নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা ফাঁদ পাচ্ছে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করেছে যেন গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্য, সহনশীলতা ও শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই। 20,000 নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। বিএনপি যুগ্ম মহাসচিব হবিবুন নবী খান সোহেল বলেন, আমরা সংগ্রামের পর একটি নির্বাচন চেয়েছিলাম, কিন্তু আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো তাহলে ফখরুদ্দিনের ওই আলু খাওয়া সেনাপতি বেগম খালেদা জিয়ার কাছে লোক পাঠিয়েছিলেন। লোক পাঠিয়ে বলেছিলেন, আপনাকে ক্ষমতায় বসাবো, শুধু আমাদের সবকিছু মাফ করে দেবেন, বিনিময়ে আমরা আপনার 2 সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি শুধু হ্যাঁ বলেন। বেগম খালেদা জিয়া কি সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না? মাসের ক্ষতি 10 থেকে 15 লাখ ডলার, ভারতের নিষেধাজ্ঞায় বিপন্ন পাবনার হোশিয়ারি শিল্প। ভারতের সঙ্গে স্থলপথে রপ্তানি বন্ধ হওয়া, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের পরিত্যক্ত জুট কাপড় দিয়ে গেঞ্জি বা পোশাক তৈরির পাবনার ক্ষুদ্র হোশিয়ারি কারখানা। নৌপথে রপ্তানির সুযোগ থাকলেও পোশাক ডেলিভারিতে একদিনের পরিবর্তে সময় লাগছে প্রায় 1 মাস। ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। এতে লোকসান ও ঋণে বাধ্য হয়ে 3 থেকে 4 হাজার কারখানা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। ফলে কর্মহীন হয়ে পড়েছেন 2/3 জুট শ্রমিক। পাবনা শহরের অদূরের গ্রাম দ্বীপচরের বাসিন্দা মিরাজুল ইসলাম পেশায় হোশিয়ারি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম আসান হোশিয়ারি। ঢাকা বা নারায়ণগঞ্জের মতো বিভিন্ন জেলায় পোশাক কারখানা থেকে পরিত্যক্ত জুট কিনে এনে গেঞ্জি, সোয়েটার ও মোজা সহ নানান পোশাক বানিয়ে রপ্তানি করেন ভারত, মালয়েশিয়া, কাতার সহ বিভিন্ন দেশে। 2/3 পোশাকই রপ্তানি হতো ভারতে। 2000 সালে এই ব্যবসা প্রতিষ্ঠান করেন মিরাজুলের বাপ-দাদা। এরপর 2015 সালে ব্যবসার হাল ধরেন তিনি। শুরুটা অল্প দিয়ে হলেও এখন তার গেঞ্জি বা এ ধরনের পোশাক তৈরির কারখানার সংখ্যা 7টি। লক্ষাধিক শ্রমিকের সংসার চলতো এই ব্যবসার উপর নির্ভর করে। তারা কাজ হারাচ্ছেন। আমার প্রতি মাসে 25 লাখ টাকার গেঞ্জি ডেলিভারি হতো। রপ্তানি বন্ধের পর কোনো আয় নেই, অথচ ব্যাংক লোন আছে, সেগুলো পরিশোধ করা নিয়ে বড় চিন্তায় আছি। মিরাজুল আগে প্রতি মাসে 6 কোটির বেশি টাকার পোশাক রপ্তানি করতেন, কিন্তু সেই সোনালী দিনে এখন ফিকে। গত 17 মে ভারতের সঙ্গে দেশের স্থলবন্দর দিয়ে মালামাল আমদানি রপ্তানি বন্ধ হওয়ার বিপাকে পড়েছেন তিনি। পোশাকে বিশাল গোডাউন ঠাসা, ডেলিভারি দিতে পারছেন না। ফলে প্রায় বন্ধ
রেখেছেন গেঞ্জি বা পোশাক তৈরি। কারখানার মালিক মিরাজুল ইসলাম জানান, তার কারখানাগুলোতে আগে হাজারেরও বেশি শ্রমিক কাজ করেছেন। এখন শ্রমিক রেখেছেন 100 জনের মতো, বাকিদের ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। নিঃস্ব হওয়ার পথে কারখানা মালিকরাও মিরাজুল ইসলামের মতোই দুর্দশা হয়েছে জেলার হোশিয়ারি ও জুট ব্যবসায়ীদের। জেলা শহর ঘেঁষা বাংলা বাজার এলাকায় প্রায় 400টির মতো গেঞ্জি তৈরির কারখানা ও জুটের দোকান রয়েছে। প্রতি মাসে জেলা থেকে 70 থেকে 80 গাড়ি পোশাক রপ্তানি হতো। আন্তর্জাতিক হিসেবে মাসে 10 থেকে 15 লাখ ডলার ও বছরে 2 থেকে 3 কোটি ডলারের গেঞ্জি বা পোশাক রপ্তানি হতো। ঢাকা বা অন্যান্য জেলার গার্মেন্টস ব্যবসায়ীদের বাতিল করে দেওয়া জুট বা কাপড় কিনে এনে তৈরি করা গেঞ্জি বা পোশাকে এই টাকা রেমিট্যান্স আসতো দেশে। এখন সেটিও বন্ধ হয়ে যাবে। সরেজমিনে দেখা গেছে এর কয়েকটি দোকান সাময়িক সময়ের জন্য খোলা, তবে বাকি সব দোকান ও কারখানায় শাটার বন্ধ। খোঁজ নিয়ে জানা যায়, ভারতের সঙ্গে স্থলপথে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় কারখানা চালাতে পারছেন না মালিকরা। ঋণ ও পাওনাদারের ভয়ে অনেকেই কারখানা বন্ধ রেখেছেন। বাংলা বাজার হোশিয়ারি ব্যবসায়ী সমিতির সভাপতি ও নিউ সুবর্ণা হোশিয়ারির স্বত্বাধিকারী মোহাম্মদ রফিক শেখ বলেন, এই বাজারে 100টির মতো কারখানা কোনো মতে চালু রয়েছে। ব্যবসা না থাকায় বাকিরা সব কারখানা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, লক্ষাধিক শ্রমিকের সংসার চলতো এই ব্যবসার উপর নির্ভর করে। তারা কাজ হারাচ্ছেন। আমার প্রতি মাসে 25 লাখ টাকার গেঞ্জি ডেলিভারি হতো। রপ্তানি বন্ধের পর কোনো আয় নেই, অথচ ব্যাংক লোন আছে। সেগুলো পরিশোধ করা নিয়ে বড় চিন্তায় আছি। ব্যবসায়ীরা জানান, প্রতি মাসে জেলা থেকে 70 থেকে 80 গাড়ি পোশাক রপ্তানি হতো। আন্তর্জাতিক হিসেবে মাসে 10 থেকে 15 লাখ ডলার ও বছরে 2 থেকে 3 কোটি ডলারের গেঞ্জি বা পোশাক রপ্তানি হতো। ঢাকা বা অন্যান্য জেলার গার্মেন্টস ব্যবসায়ীদের বাতিল করে দেওয়া জুট বা কাপড় কিনে এনে তৈরি করা গেঞ্জি বা পোশাকে এই টাকা রেমিট্যান্স আসতো দেশে। এখন সেটিও বন্ধ হয়ে যাবে। তারা আরও জানান, স্থলবন্দর বন্ধ থাকায় ঘরে থাকা পোশাক অল্প অল্প করে নৌপথে পাঠালেও খরচ বাড়ছে দ্বিগুণ। আবার আগে একদিনে চালান ভারতে পৌঁছালেও নৌপথে পৌঁছাতে 20 দিন থেকে 1 মাস সময় লেগে যাচ্ছে। ভারতীয় পার্টিরও ব্যয় বাড়ছে। এভাবে চললে আমরা বাজার হারাবো। এসব কারখানার নারী ও পুরুষ মিলিয়ে লক্ষাধিক লোকের কর্মসংস্থান ছিল। এখন কারখানাগুলোই বিপন্ন। 3 থেকে 4 হাজারের মতো কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন 2/3 শ্রমিক। 14 বছর ধরে এই ব্যবসায় জড়িত আনোয়ার হোসেন। তিনি বলেন, এর মধ্যে এরকম পরিস্থিতি দেখিনি। 3 মাস ঘর ভাড়াই দিতে পারিনি। ব্যাংক ও এনজিওর কিস্তি দিতে পারছি না। আমাদের মতো ছোট ব্যবসায়ীরা একেবারে শেষ। কথা হয় কারখানা মালিক ও রপ্তানিকারক আব্দুল খালেকের সঙ্গে। তিনি বলেন, জুন মাসের 17 তারিখে 1 গাড়ি মাল পাঠাইছি, এখনও ক্রেতার কাছে পৌঁছায়নি। মাসে কোটি টাকার মাল রপ্তানি করতাম, এখন কিচ্ছু নাই। আমার 100-র উপরে লেবার, এগুলো কিভাবে চালাবো? ব্যাংক লোন আছে 50 লাখ টাকা, কিভাবে পরিশোধ করব? একই চিত্র শহরের সাধুপাড়া জুটপট্টি এলাকাতেও। কিছুদিন আগেও যে কারখানাগুলোতে ছিল কর্মব্যস্ততা, সেখানে আজ শুধুই শুনশান নীরবতা। লোকসানে পড়ে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানেই ঝুলছে তালা। এই এলাকার এসবি রাসেল হোশিয়ারি কারখানার মালিক রাসেল জানান, চট্টগ্রাম নৌবন্দর দিয়ে এক চালান মাল পাঠাতে তাদের সময় লাগছে 1 থেকে 1.5 মাস। এতে করে খরচ বেড়েছে। সময় মতো চালান না পৌঁছানোয় মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। তাই এ সমস্যা সমাধানে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বাংলাবাজার শফিকুল ইসলাম, সুজন আলী ও সুলতান মাহমুদ খোকন সহ কয়েক ওয়েস্ট ফেব্রিক ব্যবসায়ী জানান, কারখানাগুলোতে কাজ কমে যাওয়া, পর্যাপ্ত পরিমাণ জুট মজুদ থাকলেও তা বিক্রি হচ্ছে না। বেচা বিক্রি না থাকায় ব্যাংক লোন ও অন্যান্য ঋণের দায়ে বেশিরভাগ দোকানগুলোতে তালা ঝুলছে। হোশিয়ারি শ্রমিক আশরাফ ও আলম সহ কয়েকজন শ্রমিক জানান, আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা 10 ঘন্টা কাজ করতেন। এখন কারখানার কাজ কমে যাওয়ার দিনে 5 ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের। এতে করে সাপ্তাহিক মজুরি অর্ধেক কমে পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন তারা। হোশিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের তথ্য বলছে, 2000 সালের দিকে গার্মেন্টসের পরিত্যক্ত বা বাতিলকৃত জুট কাপড় দিয়ে পাবনা শ্রমিকরা গেঞ্জি তৈরির কাজ শুরু করেন। এই গেঞ্জিগুলো মানসম্মত হওয়ায় খুব তাড়াতাড়ি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়লে সোয়েটার বা অন্যান্য পোশাকও তৈরি শুরু করেন তারা। এরপর ব্যবসায়িক প্রসারতায় জেলায় এখন 5000-এর বেশি গেঞ্জি বা এ জাতীয় পোশাক তৈরির ক্ষুদ্র কারখানা রয়েছে। এসব কারখানায় নারী ও পুরুষ মিলিয়ে লক্ষাধিক লোকের কর্মসংস্থান ছিল। এখন কারখানাগুলোই বিপন্ন। 3 থেকে 4 হাজারের মতো কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন 2/3 শ্রমিক। এই শিল্প না বাঁচাতে পারলে পাবনার অর্থনৈতিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন জেলা হোশিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের সভাপতি সর্দার মোহাম্মদ সেলিম রেজা। তিনি বলেন, ব্যবসায়িক মন্দার একদিকে যেমন শ্রমিকরা বেকার হচ্ছেন, অন্যদিকে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা চালান হারিয়ে পথে বসছেন। 2-3 মাস হলো ব্যাংকে কিস্তি দিতে পারছেন না। এতে সরকারও রেমিট্যান্স হারাচ্ছে। তাই বিকল্প বাজার তৈরি অথবা আমদানি রপ্তানি স্বাভাবিক করার মধ্য দিয়ে এ শিল্পকে বাঁচিয়ে রাখার দাবি সরকারের প্রতি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।